ও মা তোমার রোজায় ধরছে আজকে আমি আনা অসুস্থ। সাইফিয়া রায়ান হচ্ছে ইফতারির সব আয়োজন করে ফেলছে, তারা ইফতার পার্টি দিবে। সবথেকে মজার জিনিস হলো কোক 1 লিটার। ওই দেখেন আমার উপরে মাথার উপরে আসমানটা কেরকম। রেডি 1 2 3। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি সাইফি চলে আসছে। আমি এসেলে কালকা হ্যাঁ কালকা এসে ব্লগ কালকা হয়ই নাই। না কারণ কেন হয় নাই বলো? তুমি অসুস্থ। তা আমি প্রচন্ড অসুস্থ ছিলাম আর বাবা, গতকালকে, ব্লগ করতে পারি নাই। বাবা আজকে হবে ইফতার পার্টি, শুধু ভাঙ্গারি বেচে। আমাদের আজকে অনেক ভাঙ্গারি হয়েছে, দেখবা? ওইদিকে হচ্ছে ভাঙ্গারি বেচা কেনা চলতেছে, ওরা ভাঙ্গারি বিক্রি করুক। তো গাইস আমরা সবাই অসুস্থ, আমি নাজনীন আলহামদুলিল্লাহ, রায়ান এখন অনেক পুরোটাই সুস্থ ধরতে গেলে। নাজনীনের তো গলা দিয়ে সাউন্ডই আসেন, একটু কথা বলেন তো। জানেন তো তো গাইস এই জন্যই ব্যাকআপ ব্লক রাখা উচিত, না হলে আপনার বিপদ আপদে বা আপনার অসুস্থ থাকলে তখন কিভাবে আসবে ব্লগ। তো এই জন্য ব্যাকআপ ব্লক আসিল দেখেই আপনার আজকে ব্লগ ছাড়তে পারছি। তো ভাঙ্গারি বিক্রি করে কয় টাকা পাইছো? 170। আবার এটা দিয়ে কি করবা? ইফতার পার্টি আজকে হবে ইফতার পার্টি না গাইস? মাই চাচ্ছে মারের মাঝে মধ্যে রোজায় ধরে, বুঝছেন? ও মা তোমার রোজায় ধরছে আজকে আমি আনা অসুস্থ। হ্যাঁ মাইক বলতেছে যে ছাদ নোংরা, পাশের বাড়ির ছাদ অনেক পরিষ্কার। আর কিছু বলো মা জাতির উদ্দেশ্যে। দেখেন গাইস, দেখছেন গাইস, মাই দেখাইতেছে ছাদ একবারে সুন্দর, আর আমাদের ছাদ নোংরা। এটা নোংরা মা, এটা কি সুন্দর একটা গাছ হয়েছে গাইস, দেখেন এটা বলে নোংরা, কি সুন্দর একটা গাছ হয়েছে। যত্ন কর, লেবু ধরবো, এটার মধ্যে সারা লাগা একটা কোনো লাগা খাইতে পারবি। গাছ লাগাইতাম খালি না, গাছ লাগাবি না? ইনশাল্লাহ যাও লাগামো ইনশাল্লাহ, নো টেনশন। যাক সাইফি আইসা আমার অনেক ভালো লাগতেছে গাইস, কারণ সাইফি থাকলে ভিডিও করতে মজা পাই, কারণ একটা ফিল আসে। করা ভিডিও হবে, আপনারা খালি অপেক্ষা করেন। আমি সাইফি, রায়ান এন্ড নাজমুল আমরা মনে করেন সেই মজার চ্যালেঞ্জ করবো গাইস। তো গাইস এখানে সাইফি আমি শুয়ে আছি, সাথে আছে সাফা। সাফা হচ্ছে চিরুনি দিয়ে আমার চুল আছড়াবে। আম্মু আছড়াই দাও, চুল আছড়াই দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ সুন্দর করে দাও। সাফা চোখ টিপি দেন তো আম্মু, এই যে এখানে চোখ টিপি দেন, আবার দেন। সাফু একটু ব্যাঙ্গে দাও তো আমি, এই যে ব্যাঙ্গে দাও, জোরে। গাইস এটা কথা হলো দাঁত স্কেপ আছে না। এই বেটি কি হয়েছে, কি সমস্যা কি? আবার কান্না করে কেন তুমি? শেষ, সে উপরে আসবে না, সে একা নিচে চলে গেছে, আর আম্মু আবার দিয়ে গেছে, কারণ নিচে একটু কাজ করতেছে সবাই, পাপা দিয়ে দিয়েছে। হ্যাঁ আবার কোনো আম্মু নাই, ঠিক আছে? তো গাইস এখানে সাফা দোল খাচ্ছে, আর আমি হচ্ছে সাফাকে বসে বসে পাহারা দিচ্ছি। সাইফিয়া রায়ান হচ্ছে ইফতারির সব আয়োজন করে ফেলছে, তারা ইফতার পার্টি দিবে। সবথেকে মজার জিনিস হলো কোক 1 লিটার। আর এই যে আছে বার্গারের সব, দুটো ডিম ধরো, হ্যাঁ 3টা রুটি, হ্যাঁ ওই যে আবার ভাজা পোড়াও আনছো? ভাজা পোড়া না থাকলে হইব কেমনে? বাহ, আজকে আসেই ধরে ইসরে আবার আজকে তো তাসিমা করতে পারো। গাইস আমি হাসি করতে একটু পরিষ্কার করে আসি, হাসি করার অবস্থা অনেক খারাপ। রায়ান আর সাইফি ইফতার রেডি করতেছে। আজকে হচ্ছে ইফতার পার্টি সাইফি আর রায়ানের তরফ থেকে। তারা ভাঙ্গারি বিক্রি করছে, সেই টাকা দিয়ে হচ্ছে কি এটা না কইলো না কেন রায়ানের বাংলা সাইকেল বিক্রি করে দিছে। রায়ানের একটা বাঙ্গা সাইকেল বিক্রি করে যে অর্থ তারা পেয়েছে সেটা দিয়েই শখের সাইকেল আজকের ইফতার পার্টি। বাঙ্গারি বাঁচা টাকা দিয়ে ইফতার পার্টি। হ্যাঁ বাবা আমার একটা তরফ, তোমরা এখানে বসে ইফতারটা কইরো।
তো গাইস দেখেন ওই পাশটা কত অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ, বাহ সেই কালো হয়েছে। তো গাইস আমাদের এখানে ইফতারি করার কথা ছিল, বাট আসমানের যে অবস্থা দেখতেছি তাতে এখানে ইফতারি করা যাবে না আব্বু। তাড়াতাড়ি চলো, নিয়ে চলো, তাড়াতাড়ি চলো, কারণ তুফান ছুটলে তখন খাবো না বাসায় যাবো, হ্যাঁ বুঝো নাই? তাড়াতাড়ি করো। টাঙ্কি থেকে বার করো, টাঙ্কি ওই টাঙ্কিতে পড়ো না। ও তো এখানে মজা রেখে দিছে যাতে একটু নর্মাল হয়, কারণ আমাদের সবারই তো মোটামুটি জ্বর কাশ, এই জন্য আর কি। আজকে যদি আমি না থাকতাম এই ইফতারটা আজকে পাইতাম না। না তুমি মানেই তো অন্যরকম কিছু, রায়ন ধরো ধরো পরে জায়গা। ওকে যাও, আমি এই ঘরগুলো ডাইকে আসতেছি। গাইস এই দেখেন আসমানের শেডটা কি করছে, ইস এদিকে আমার চোর কি ঘুরতেছে উড়াদুরা, আসমানটাকে দেখে তো আমার সেই ভয় লাগতেছে। ও আল্লাহ, আর এই দিকটা তো আমি জ্বরে অবস্থা আমার খারাপ গাইস, আমি কথাও বলতে পারতেছি না ভালো। অনেক কষ্ট করে উঠে কোনো রকম কিছু কাজ ছিল এগুলো একটু কমপ্লিট করলাম আর কি। ওই দেখেন আমার উপরের মাথার উপরে আসমানটা কেরকম সেই লাগতেছে না, আসমানটা অস্থির একটা দৃশ্য। যাও গা যাও গা যাও গা, বাতাস আছে। দিয়া দিছে। তো গাইস আজকের ইফতারির যে মূল আকর্ষণটা সেটাই হইলো না, কারণ আমাদের হাঁসের ঘরে করার কথা ছিল, তাই না? তো যাই হোক, পরিবেশের কারণে আমরা পারি নাই। হাঁসের করে করলে একটা মজা হইতো। হ্যাঁ যাক আল্লাহ ভরসা বাবা। এইখানটা সাইডা দাও না। তো যাই হোক আমাদের ইফতার রেডি, আমরা ইফতারি করে ফেলি নাকি? তা সাইফিরা আয়োজন ওই যে আগেরটাই গাইস, এটার মধ্যে হচ্ছে একটা ডিম দিয়ে মানে এটা কি বলে এটাকে, ডিম বার্গার। ডিম বার্গার। তো যাই হোক বিসমিল্লাহ বলে শুরু করি গাইস আমরা ইফতারি, বিসমিল্লাহ। তো গাইস সাইফির হাতের বার্গার অন্যরকম টেস্ট, তাই না সাইফি? আজকে পুরোটা সাইফি বানাইছে। তো গাইস এখন মুড়ি মাখা খাওয়া হচ্ছে। তো গাইস সাইফি ভয়ে নিচে চলে যাচ্ছে, কারণ উপরে ভয় পাইতেছে, বাতাস মারলে আপনার আমাদের ঘরগুলো এরকম কাঁপে তো আর শব্দ হয়। যাও যাও যাও। কি আলো মারে গাইস, ওদেরকে দেখা যায় স্পষ্ট। ওই ওই রায়ানে ভিতু দৌড় দিছে। আমি ভয় পাইছি। তো গাইস আমি এখন একটা ডিগবাজি দিব, ছোটবেলা অনেক দিতাম, এখন পারি কিনা সন্দেহ, দেখি। বিসমিল্লাহ। হ্যাঁ পারবো মনে হয় না। রেডি 1 2 কিলো রেডি 1 2 3 পারছি রে লাইয়া মজা রে, আরেকবার দি। ইয়েস রেডি 1 2 3 ওয়াও সেই মজা পাইছি ভাই। এবার আমি একে দেই। এলা বেটা পাবি। আমার বলে জ্বর আইছে গাইস, আমি দেই ঠিক দেই। রেডি 1 2 3 মাথা ঘুরায়। তো যাই হোক নাজদিন বিছনা করবে করো। যাক রায়ানের ঘুমটা যাতে ভাঙে তাই আমরা এই আয়োজনটা করছিলাম, আমরা সাকসেস। শাহিন ইসলাম ইয়েস স্যার। লাভবাইক। তো যাই হোক মা ছেলে বাবার একটা অন্যরকম মুহূর্ত চলতেছে, এগুলোই ভালো লাগে আমার কাছে গাইস। মানে যে যার মতো ঘরের কোনায় পড়ে থাকবে, বাবা বাবার মতো, ছেলে ছেলের মতো, মা মায়ের মতো, এগুলো ভালো লাগে না? এই যে দেখেন আমরা এই যে বাবা ছেলে মা সবাই একসাথে কিরকম একটা ছোট্ট একটা আনন্দ সময় পার করি, এগুলোই আমার কাছে ভালো লাগে। আর এগুলো সবই সম্ভব হচ্ছে এই ক্যামেরার জন্য। কি করে গাইস এই যে আমার ট্যাক্স টোকেন, তো এটাই খুব ইজি, বিকাশে পে করে দিলে বিকাশের দায়িত্ব আমাকে এটা পৌঁছায় দেওয়ার। এই যে বিকাশ লোগো দেখতেছেন, তো ওরা আমাকে আইসা দিয়ে গেছে, এটা গতকালকেই দিছে। আর গতকালকে যেহেতু ব্লক করতে পারি নাই তাই আপনাদেরকে দেখাও নাই, তো এখন আমি এটা খুলবো, এখনো খুলি নাই। এটা ফিরে ফেললে আমাকে মামলা দিবে। থার্ড টাইম দেওয়া হয়েছে আমার, মানে আমি অনেক হ্যাপি। ঈদের আগে আমি এটা পেয়ে গেছি, এটা আমি একটা ভয়ে ছিলাম, কারণ এটা না থাকলে না, আপনার কাগজপত্র ঠিক না থাকলে এই বুঝি ধরলো একটা আতঙ্ক কাজ করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ডিনার কমপ্লিট। তো এখন আমি এডিটিংয়ে বসে পড়বো, শরীরটা খারাপ তারপরও এডিটিং করব।
তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।